হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আমি আমার জীবনের কিছু কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের ভালো লাগলে গল্পগুলো শুনবেন, আর যদি ভালো না লাগে প্লিজ স্কিপ করে চলে যাবেন। আর পারলে যদি ভালো লেগে থাকে তাহলে আহ, মানে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। জীবনে এমন দিনও কিন্তু যায় যে দিনগুলোর কথা কিন্তু আপনি কোনো দিনও ভুলতে পারবেন না। আবার জীবনে অনেক দিন যায় যেগুলা ভুলতে চাইলেও ভোলা যায় না। এই হলো আমাদের জীবন। সো আজকে একটা প্রথম দিন, সেহেতু একটা জীবনের প্রথম একটা মজার গল্প বলি। আমি তখন ক্লাস 9-এ পড়ি। ক্লাস 9-এ না 8-এ পড়ি মেবি। তখন একটা ছেলে আমাকে অনেক পছন্দ করতো, আমি কিন্তু সেটা জানতাম না। এখন যখন সেই ছেলেটি আমাকে পছন্দ করতো, আমি তখন হাসপাতালে ভর্তি ছিলাম। ছেলেটা আমাকে পছন্দ করতো, প্রতিদিন দেখতো। আমি কিন্তু খেয়ালও করতাম না যে সে আমাকে খেয়াল করতেছে বা দেখতেছে। এমন একদিন একজনকে দিয়ে সে বলে পাঠায় যে সে আমাকে পছন্দ করে। বাট তখন আমার অপারেশনের সময় প্রায়। সো তখন আসলে আমাকে যখন তার সাথে দেখা করার কথা বলে, বাট আমি তখন তার সাথে দেখা করি না। কারণ কি, এই জন্যই দেখা করি না কারণ ওইখানে আমার বাপ চাচারা পুরো সবাই চাকরি করে। আর দ্বিতীয় কথা হলো যে যাকে দেখিনি কখনো তার সাথে কি কথা বলবো বলেন। সো ছেলেটা আসলেই অনেক ভালো ছিল। লোকটার এখন অস্বীকার করে লাভ নাই, সে অনেক ভালো একটা মানুষ ছিল। তার সাথে কখনো কিন্তু আমার ভালো করে দেখাও হয়নি, কথাও হয়নি। আর সেই সময় কিন্তু আমার কাছে মোবাইলও ছিল না। আমি আমার আব্বুর মোবাইল থেকে সবার সাথে কানেক্ট করতাম। আর তখন আসলে আমার একটাই মাথায় টেন্ডেন্সি ছিল যে আমার বাপ মা যদি আমার খোলা ল্যাংড়ার সাথে দেয় তাও আমি তাকে বিয়ে করব, কিন্তু প্রেমের দিকে আমি যাব না। সো তখন সেই ছেলেটা আমাকে হঠাৎ মানে আমার অপারেশনে হয়। আর প্রতিদিন সে একবার করে হসপিটালে আসে। এবার এক বৌদি তাকে খেয়াল করে, সে যে আসতে চায় হসপিটালে সে খেয়াল করে। কিন্তু তখন ওই বৌদিকে আমারে জিজ্ঞেস করে, তোমার কি সমস্যা আমাকে বলো। তখন আমি বলি কি, দিদি উনি তো আমার সাথে কী বলে কথা বলবে আমি তো জানি না, বাট আমি ওনার সাথে কথা বলতে চাই না। তখন বৌদি বলে যে ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি কথা বলবো। তখন ওই বৌদি ওনার সাথে কথা বলে। তখন উনি বলে যে আমি ওকে খুব পছন্দ করি, এই সেই ইটিসি অনেক কিছু। কিন্তু আমার কথা হলো, যদি সত্যিকারের সেই লোকটা আমাকে ভালোবাসে থাকতো, আজকে আমি জানি না এই ভিডিওটা কত দূর যাবে বা কি হবে। আমি মনে করি এইটা ছিল একটা ঠুনকো ভালোবাসা, জাস্ট আবেগ। কারণ যদিও তার সাথে আমি কোনো দিনও দেখা করিনি, কথা বলিনি, কিন্তু আমি মনে করি এটা একটা আবেগীয় ভালোবাসা। কারণ সে হয়তো সেই সময় একটা মেয়েকে হঠাৎ করে দেখলে পছন্দ হয়, ঠিক সেরকম। না হলে যদি কেউ সত্যিকারের কাউকে ভালোবাসে, আমি মনে করি না কেউ কাউকে ভুলে থাকতে পারে, ঠিক আছে। আর আমি এই কথাটা কেন এর মধ্যে বললাম, কারণ একটা মানুষ যদি কাউকে সত্যিকারের ভালোবাসে, আমি মনে করি সে কখনো কোনো দিনও 1 মিনিটের জন্য, যদি তার প্রথম ভালোবাসা হয়, সে কখনো কোনো দিন 1 সেকেন্ডের জন্য তাকে ভুলতে পারবে না। লোকটি এমনি ভালো, ভদ্র, নম্র, ভদ্র। আমি তার নামে তাকে কখনোই উল্টো পাল্টা বলবো না। তাকে একজন ছাতিয়ালা বলে ডাকতো, আমার এক বান্ধবী তাকে ছাতিয়ালা বলে ডাকতো। কিন্তু তার সাথে আমি কিন্তু কখনোই দেখা করিনি, কথাও বলিনি। হঠাৎ করেই হয়তো কোথাও আমি স্কুলে যাচ্ছি বা ব্যাচে যাচ্ছি, এইভাবে দেখা হইতো।
কিন্তু কখনো তার সাথে যে মানুষ এখনকার মেয়েরা যেরকম ওপেনলি দেখা করতেছে, কথা বলতেছে বা ফোনে অমুক জায়গায় আসো, তমুক জায়গায় আসো, সেই সময় আসলে উম মানুষ কি মনে করবে আমি জানি না। কিন্তু সত্য কথা বলতে কি, আমি মনে হয় বয়স আন্দাজে একটু বেশিই বোকা ছিলাম। না হলে